ছাগল কই রে কই আজকে তোরে বিশ্রে না পাইলে আমার আড্ডি মাংস সয় আজকে তোরে বিশ্রে না পাইলে আমার আড্ডি মাংস সয় ছাগল কই রে কই না ছাগল বিশ্রাইতে কোন জঙ্গলে জানি আয় বললাম তা তো ছাগল বিশ্রে পেলাম না আমার এই জীবনটা বন খালি ছাগল বিশ্রাইতে যাব কে রে ইডা বুরকেরা যা দিহি বুগাল যা ডাক দে দিহি এই যে চাচা আপনি কারা এনে ভাই কি করুন তুমি খুব ভাগ্যবান। কি আমি ভাগ্যবান আপনি কারা হেডা কইন সব কইতাছি একটু ধৈর্য ধরো। আমি হইলাম হেডফোন বাবা। হেডফোন বাবা বাবা রে বাবা এডা বুরকে মুন বাবা আমি হেডফোন বাবা। আমি আজকে সকালে ওইটা প্রতিজ্ঞা করছিলাম সকালে যেতে আমার প্রথম ডাক দিব তারে আমি একটা হেডফোন ফ্রিতে দিব। তুমি কি আমার কাছ থেকে একটা হেডফোন ফ্রিতে নিবার চাও? হেই কি কইন আমি হেডফোন দিয়ে কি করুম আমার তো মোবাইল নেই কে আরে বালক, এটা কোনো সাধারণ হেডফোন না, এটা হলো তান্ত্রিক হেডফোন। আচ্ছা তান্ত্রিক হেডফোন এটা দিয়ে মানুষ কি করে? এই হেডফোন কানে দিলে তুমি মানুষের মনের কথা শোনা পারবা। তাই নি তাহলে ভালো করে কোনছেন কেমন করে মনের কথা শোনারুম? এই হেডফোন কানে দিলে মানুষ তোমার সামনে মনে মনে যা কইব তুমি সব কথা স্পষ্ট শোনা পারবা। তাই নি এতবার এই হেডফোনের এখন তুমি কও হেডফোনটা কি তুমি নিবার চাও? নেমো না মানে ফটো পড়তেন ফ্রিতে পাইলে মানুষ আলকার তাও খায়। তাহলে তুমি কও এখন ব্লুটুথ হেডফোন নিবে নাকি তার থাকা হেডফোন নিবে? আচ্ছা ব্লুটুথ হেডফোন আছে তাহলে উড়াই দাও। আচ্ছা ঠিক আছে নেও তাহলে। তাহলে শুনো, তোমার আর একটা কথা কই, তোমার কপাল ভালো যে তুমি এই হেডফোন ফ্রিতে পাইলে। তোমার এই হেডফোন যদি নষ্ট হয় আমি প্রত্যেক শনিবার এই জায়গায় বহি, তুমি নেই আমি ঠিক করে দিব। আচ্ছা ঠিক আছে বাবা আমি এখন যাই। ঠিক আছে যাও, আবার আইহো। এই হেডফোন নিয়া আগে কাক্কা টানজামু কাক্কা মনে মনে কিভাবে আগে হেডাও নুমু। মঞ্জুর ভাই এনে ভাই কি ভাবতেছে? সাইসেন বুগাল যা হুনে দিহি কি করে হাই রে জীবন আমার, এত বড় হয়ে গেলাম বিড়ি খাবেন নিগা পকেটে একটা টেহাও থাকে না। আজকে একটা সপ্তাহ হয়ে গেল একটা টেহারও বিড়ি কিনে হারতাছি না। আঙ্গো পাড়ার মানুষে বিড়ি খেয়ে যতটি মোতা ফেলাইছিল সব খুঁড়া খেয়ে সাবা করে ফেলাইলাম। এখন কি খামু? হেই তুমি কি মন মানুষ গো? হেই তুই কোন দিকে আইলি রে? পারাই না আমি ডরে মরছিলাম। ধরেবা না মেনসে একখানে বইয়া টেয়া বসা ঘর বাড়ি বাবুলাহান হিংনা চিন্তা করে আর তুমি বইবে চিন্তা করতেছো বিড়ি খাওয়ার কথা। এ আচ্ছা আমি নে বইয়া বিড়ি খাওয়ার কথা ভাবতাছি, তুই কেমনে জানলি? অত আমি সব জানি। কে রে আমি মনে মনে কি ভাবলাম না ভাবলাম তুই কেমনে জানলি? আমার তো মাথায় ধরতেছ না। তোমার মাথায় ধরবে কেন না? তোমার বিড়ির নেশায় তোমার মাথায় হ্যাং মেরে দিছে। আরিফুল তুই যাই কস, তুই এখানে কথা জানলি কেমনে? হেডা কস না আমারে। হেই কি কও এখানে কই এনে বুঝতনি? কথাই কি হবো, আমি ওই কি বস্তুটা খেও তো কাম নাই তোমার নাগাল বিড়ি ঘুররে আমি হে কবার যামু। আচ্ছা না শিখাইলি। আর একটা কথা কই, আমি জানি এক লাখ লাখ বয়ে থাকুম হেনে গল তুই কোনদিন যাস না। আমি কম সম কি ভাবি না ভাবি তার ঠিক নাই, তুই হই না আবার বেজাল বাজাবি। তুমি খালি বইবে বিড়ি খাওয়ার কথা ভাইবো না, ভবিষ্যতে কি করবা না করবা ওটা একটু চিন্তা করো। করম নি তুই দিকে যাচ্ছেন এমনি আমার মাথা গরম। এই যে ধরো 10টা দিয়া বিড়ি কিনা খেয়ে মাথা ঠান্ডা করো। জায়গা ভালো এলো, কমসে কম আজকের দিনটা তাও পেট ভরে বিড়ি খেয়ে হেরুম।
লাইলে গো দুঃখু ভাই কি করছ তুই দুঃখ ভাই? এত একটা সাবান ভরে গস্তাছি তা দুঃখ বাস? সাবান কোনে ভরাইলে? তুমি না খালি পলিথিন ভরাইলে। না সাবান ভরাই নাই, দেখছে কিরম ফেন্টাইছে। হয়েছে মেলা কষা হয়েছে, তুই ভালো করে হাত মুখ ধুয়ে আয়, আমি বাইকটা পুষি গে। বাইকটা একবার পুরানো হয়ে গেল গা, মাত্র 13 বছর বয়স, কত পুরানো গেছে কথা হচ্ছে। কাকা বাইক পোষা নাই? হ্যাঁ পুষা হয়েছে, তুই বাইক উঠে। কাকা আর কথা, আমি আগে উড়ুম গে, তুমি সেন চলাইবে, তুমি সেন আগে উঠবা। তোর উঠবার কাছে তুই উঠ, আমার বাইক চালানোর স্টাইল আলাদা, আমি মেশিন লাগাল না। ও আলাদা, তাহলে উঠলাম। কাকা তুমি পাগল হলেনি, গাড়ি ধাক্কা নৌকা। পাগল মুখে বাইক স্টার্ট দেখলে তেল ভরাইবো না। কাকা তোমার একটা কথা কই, খারাপ পেও না। খারাপ পাবগে, তুই কত কথা কয়ে থাকো আমারে। এই দুনিয়া যদি ক্যাপ্টেন নামের কোনো দেশ থাকতো, এই দেশের তুমি প্রধানমন্ত্রী হইতে। কি হলো খারাই লেগে? এত কথা কইছ তুই, আমি বাইক ঠেলে নে বা চালিয়ে নে, তুই তো আরামই বলেছ। বাইক যে ঘর থেকে বাইর করছি তাই বলো। এমনি করে ঠেলে না গেলে কেমন লাগে গেছেন? কেমন লাগবো, তুই তো আরামই বলেছ। আরাম নি, মনে হয় তুমি পাশে বস্তা বইয়া ধান ভাঙ্গা বের গেতেছ। হ্যাঁ ধান ভেঙে বের গেছি, চুপ করে বসে থাক। ও রশিদুল ভাই, তুমি এই অবস্থা কে? কে অবস্থা আবার কি হয়েছে? ঠিকই তো আছে। কোনে ঠিক আছে? বাইক না দিয়ে ঠেলে নিয়ে যাবেন নিছ? নষ্ট হয়েছে না তেল ফুরাইছে? দূরের একটাও না। একটাও না? তেলে হয়েছে কি? আর যদি নষ্ট হয়েছে বুকালে না গ্যারেজ আছে, বাইকটা গ্যারেজে নিয়ে যাও। গ্যারেজে তো বাইক নেন যাও না, গ্যারেজে আমি কাকার নেন নেবো। হেই তুই আমার কি কর? আমারে গেরে দিনি মুখে। না ঘটনা তো কিছুই বুঝলাম না। বুঝবা কেন না? তুমি তো আমি কাকার চিনো নাই, বাইকের তেল ফুরাইবো দেখে ঠেলে নিয়ে গেতেছি। কে গো রশিদুল ভাই, এত টাকাতে বাইক কিনারছ, তেল ভরি হারো না? কেরা কয় বাইক কিনছে? ইতি বাইক কিনা নি মানুষ নি। ও বাইক তেলে কিনে নাই, তেলে কি চুরি করে আনছে? হেই কি কো তুমি? বাইক আমি চুরি করে আনম কে? কথা জাগো জাত মতো কইও। চুরি করে আন নাই গো, কাকার বিয়ের টাইমে হুজুর বাড়ি থেকে নিয়ে আইছাল। শ্বশুর বাড়িতে কোনে দিছাল তাই কি? তাই তেল ভরন যাবো না? হ্যাঁ আমি না পাগল হয়ে গেছি, নিজের পকেটে টেরে তেল ভরামু। শ্বশুর বাড়ি থেকে যেতে দিছে আলো এন্ডাকে ফুরিয়ে নই। হ্যাঁ বুঝছি, তুমি যে কিরাম পকেটে তেল দিয়া তেল ভরাইবে ওটা আমার জানা আছে। এই তেল আনি ফুরাইলে তেল ভরাইবার নিগে তোমার আরেকটা বিয়ে করামনি। বাপরে বাপ রাশিদুল ভাই, তুমি যে এত গিফট আমি তো আগে জানতাম না। জানতা না, এখন তো জানছ। তোমার কামে তুমি যাও, আঙ্গ চিন্তা তোমার করার না গুনা। যাও ভালোই মানাইছে।